ঝুলিয়ে রেখেছেন, উল্টা করে ঝুলিয়ে দিয়ে নিচে পড়ে যাচ্ছে। তো এইভাবে যখন দেখলাম তখন আমি জিজ্ঞাসা করলাম যে এদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? তখন ওই দুজন ব্যক্তি বললেন যে এরা ছিল রোজাদাররা, রোজা করতো, দিনের বেলা রোজা করতো, কিন্তু রোজা করতে গিয়ে আগেই তারা ইফতার করে নিত, ওই জন্য ওই ব্যক্তিদেরকে আজকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে একবার চিন্তা করে দেখুন, যারা রোজা রাখতো, রোজা রাখার পরে সময়ের আগেই সে কি করতে ইফতার করে নিত, যার কারণে আল্লাহ তাআলা খবরের মধ্যে ওই রকম তাকে শাস্তি দিচ্ছেন, আর ওই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমাদের মধ্যে যারা আমরা রোজা রাখিনি, আমাদের মধ্যে এমনও আছে আমরা রোজা রাখিনি, মোবাইলে কাটিয়ে দিচ্ছি, রোজা রাখে কি হবে, আমার বাড়িতে খাবার আছে আমি খাবো, এভাবে অনেকে বলে থাকে। যারা রোজা রাখেন তাদের অবস্থাটা সেই দিন পরে চিন্তা করেছেন? রোজা রাখার পরেও আগে ইফতার করার কারণে যদি এই শাস্তি হয়ে থাকে, তাহলে যারা একান্ত রোজা রাখেন তাদের কি শাস্তি হবে? অবশ্যই তাদেরকে তওবা করতে হবে, তওবা করে আগামী দিনে রোজা পালন করতে পারে এরকম তাকে মনোযোগ রাখতে হবে। আর একটা কথা বলি আপনাকে, যারা রোজা ছেড়ে দিয়েছে, প্রত্যেক আলোচনা এটা আমরা বলে থাকি ঈদের সময়, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা রোজা ছেড়ে দিয়েছেন তারা কি করবেন, যাদের রোজা ছুটে গেছে তারা কি করবেন? আমরা অনেক মানুষ ভুলে যাই, বারবার বলতে হয়। মানে রোজা যদি ছেড়ে দেয়, রোজা যদি ছুটে যায়, এর বিধান হলো তিনটা। হাদিস অনুযায়ী এর বিধান হলো তিনটা, একটা হলো কাজা, একটা হলো কাফারা, একটা হলো হাদিয়া। তো কার তরফ থেকে কি নিতে হবে? যেটা হলো কাজা, সেটা হলো কি, যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি সফরের হালাতে থাকে, অথবা কোনো নারী যদি বাচ্চাকে দুধ পান করায়, এইরকম মানুষ কি করবে? রোজাকে কাজা করবে। কারণ অসুস্থ অবস্থায় তো রোজা রাখতে পারবে না, সফরের হালাতে তো রোজা রাখা মুশকিল হয়ে যাবে। বাচ্চাকে যদি দুধ খাওয়ায়, সে যদি রোজা পালন করে, তাহলে তো কি করবে? দুধ শর্ট পড়ে যাবে, বাচ্চার খাওয়া তো ক্ষতি হবে। ওই জন্য কি করে? ওই জন্য এই রোজাকে কাজা করে নেয়, মানে এই রোজাকে রোজা পালন করে না। পরবর্তীতে যখন সে সুস্থ হয়ে যায়, যখন সে সফর থেকে ঘরে ফিরে আসে, যখন বাচ্চা একটু বড় হয়ে যায়, দুধ ছেড়ে দেয়, তখন কি করবে? তখন ওই লোকগুলি একটা রোজার বিনিময়ে একটা করে রোজা রেখে নিবে, অর্থাৎ 30টা রোজা বা 29টা রোজা ছুটে গেছে, এই রোজাটা পরিপূর্ণ করে নেবে। এটা হলো কাজা। আর একটা হলো কি? কাফারা। কাফারা শুধু ওই ব্যক্তিরাই দিবে যারা রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে নিয়েছে। রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে যদি সহবাস করে নেয়, তার জন্য তার কাফারা লাগবে। কাফারা কথার আমাদের বাংলা অর্থ হলো জরিমানা। আমরা যখন কোনো ভুল করি, ভুল করার পরে আমাদের বিচার হয়, বিচার হয় 10 দিন একটা জরিমানা করি। কিন্তু এটা তো ইসলামিক কোনো, যে আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে ভুল করেছেন, এটার জরিমানা কে দিবে? কোনো মানুষ তো দিতে পারে না। তো এদের ফাইসালাটা আল্লাহ করে দিয়েছেন যে তাকে কাফারা দিতে হবে। তো কাফারা কি দিবে? কাফারা দিলে 3টা গোলাম আজাদ করতে হবে, 3জন গোলাম আজাদ করতে হবে। গোলাম মানে আগেকার যুগে নবীদের জামানায় তারা কি করতো? মানুষ কিনা বেচা হতো, চাকর কিনা বেচা হতো, টাকা দিয়ে কিনে নিত। তো ওই রকম 3জন গোলামকে কিনে নিয়ে আজাদ করে দিতে হবে। এটা হলো 1 নম্বর। এটা যদি করতে অক্ষম হয়, এটা যদি করতে না পারে, তাহলে টানা 60টা রোজা রাখতে হবে। একটা দুটা করতে করতে একটানা 60টা রোজা রাখতে হবে। এটা আল্লাহর তরফ থেকে ফাইসালা, জরিমানা। এবার ওটাও করতে যদি অক্ষম হয়, সেটাও যদি করতে না পারে, তাহলে সে ব্যক্তি কি করবে? তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে। 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াতে হবে, একটা রোজার বিনিময়ে খানা খিলাতে হবে একজন মিসকিনকে 2 বেলা, মানে সকাল সন্ধ্যা। তাহলে কি হবে? ওই রোজাটা তার তরফ থেকে ওই কাফারা স্বরূপ হয়ে যাবে। আর বাকি যে রোজাটাকে ওর তরফ থেকে একটা আবার অন্যকে রোজা রাখিয়ে নিতে হবে। এটা হলো কাফারা। আর 3 নম্বর যেটা, সেটা হলো হাদিয়া। এটা হলো ওই ব্যক্তির জন্য যারা একান্ত বয়স্ক হয়ে গেছে। আমাদের মধ্যে অনেক বৃদ্ধা মহিলা আছে, বৃদ্ধ বাবা মা আছে, যে অনেক বৃদ্ধ হয়ে গেছে, যার কারণে কি করতে পারে না, সে রোজা রাখা অসম্ভব। যদি রোজা রাখে তাহলে হয়তো তাড়াতাড়ি মরে যাবে, এরকম অবস্থা। তো ওই ব্যক্তিরা রোজা না রাখিয়ে তারা কি করবে? হাদিয়া দিবে। অথবা যারা এমন অসুস্থতায় পড়ে গেছে, এমন অসুখ হয়ে গেছে, যে অসুখ থেকে ফিরে আসা মানুষের জন্য অসম্ভব, আর ফিরে আসবে না, হয়তো সে মারা যাবে, এরকম অসুস্থ ব্যক্তি, তো ওই ব্যক্তির জন্য একটা রোজার বিনিময়ে কি হবে? একটা রোজার বিনিময়ে 1.25 কেজি করে চাল, অর্থাৎ 2 বেলা খানা খিলাবে একজন মানুষকে, বা একজন মানুষকে বলে ভুল হবে, একজন মিসকিনকে, ফকির অথবা মিসকিনকে। তো এইরকম করে সে কি করবে? যারা কাফারার যোগ্য তাদেরকে কাফারা দিতে হবে, যারা কাজের যোগ্য তাদেরকে কাজা করতে হবে, যাদের হাদিয়া দেওয়ার যোগ্য তাদেরকে হাদিয়া দিতে হবে। এটা হলো রোজা ছাড়ার বিধান। তাই তো বেশি নাই, তাহলে শেষ করে দেবো। আর তারপরে একটা কথা আপনাকে বলি, সেটা হলো কি, যে ফেতরা সম্পর্কে।